হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখব। আর অলরেডি এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু ভালো পরিমাণে আবারও একটা ডাম্প এখানে হচ্ছে। এর আগের বুল মার্কেটের যে আমাদের একটা অল টাইম হাই ছিল $69,000, সেখানে পর্যন্ত বিটকয়েন এখানে চলে আসছে। আমি যখন ভিডিও মেক করছি তখন তো ভালো পরিমাণে ডাম্প হচ্ছে বিটকয়েন নিচের দিকে। তো অলরেডি হয়তো 69K টেস্ট করে ফেলেছে বিটকয়েন। তো নেক্সট এবার বিটকয়েনের মধ্যে কী হতে পারে? 69K এটাকেও কি ব্রেক করে বিটকয়েন এখানে নিচে আসার সম্ভাবনা এখানে আছে, না এখান থেকেই মার্কেটের মধ্যে এখানে পাম্প হতে লাগবে? আর অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে এখানে হচ্ছেটা কি, যে এত পরিমাণে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে? আর তার সাথে অন্যান্য যদি আমরা মার্কেট এখানে কম্পেয়ার করে দেখি, ইউএসের মার্কেট কিন্তু খুব একটা তেমন বেশি ডাম্প হচ্ছে না। হ্যাঁ, ছোটোখাটো একটা ডাউন এখানে যাচ্ছে, কিন্তু অতটাও এখানে ডাম্প হচ্ছে না যে বিটকয়েনকে এত এখানে ডাম্প এখানে হতে লাগে। এর কারণগুলো কি, নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে সেসব জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে। আর কী কী নতুন নিউজ আপডেট আছে আজকে সেগুলো আমরা জেনে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি, 12 নম্বর স্কোর বর্তমানে এখানে চলছে। মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। গতকালকে 14 ছিল, আজকে আরও বেশি মার্কেট ভয়ানক এখানে ফিয়ারের মধ্যে আছে। আর সেটা আমরা দেখতেও পারছি মার্কেটের মধ্যে কী অবস্থা। অল্ট কয়েনের কথা তো আমি এখানে বাদই দিলাম, অল্ট কয়েনের কথা আমি এখানে বলছি না। অল্ট কয়েন তো একের পর এক তার অল টাইম লোকে এখানে টেস্ট করছে, ঠিক আছে? কিন্তু যেখানে বিটকয়েন এখানে ঠিকভাবে সার্ভাইভ করতে পারছে না, সেখানে আপনার অল্ট কয়েন এখানে কী করবে? ইথেরিয়ামের মতো কয়েন, সোলের মতো কয়েন, এগুলো কয়েন পর্যন্ত এখানে কোথাও এখানে দাঁড়াচ্ছে না, হিউজ পরিমাণে এখানে ডাউন যাচ্ছে। তাহলে এখানে অন্যান্য অল্ট কয়েনের কথা এখানে আর কী বলবো? সব কিছু ডিপেন্ড করছে এখানে বিটকয়েনের উপরে। কিন্তু যদি আমরা এখানে দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও গতকালকে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়েছিল। আর বিশেষ করে টেক টেক রিলেটেড যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যে আরও বেশি পরিমাণে এখানে ডাউন হচ্ছে। কেন শুধুমাত্র নির্দিষ্টভাবে এখানে টেক রিলেটেড কয়েনগুলি কেন ডাউন হচ্ছে এটাও আমরা দেখে নেব। কয়েন না, টেক রিলেটেড স্টক বেশি করে কেন ডাউন হচ্ছে সেটারও কিছু নিউজ এখানে আছে। সেই সব নিউজও আমরা দেখে নেব একটু পরে, যে কী আপডেটগুলো বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। এবার তার আগে আমরা জেনে নেব যে গতকালকেও দেখুন ইটিএফের তরফ থেকে আরও একটা ভয়ানক সেলিং এখানে করা হয়েছে। আমরা যেরকম গতকালকে আপনাদেরও এটাও বলেছিলাম যে ইটিএফের মধ্যে তারা কন্টিনিউ যদি এখানে 5 দিন 6 দিন এখানে সেল করে, তাহলে মাঝে মধ্যে হয়তো একদিন এখানে বাই করে, একদিন বাই করার পরে আবারও কন্টিনিউ তারা এখানে 5-6 দিন এখানে সেল করে। তো সেম সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে। শুধুমাত্র সপ্তাহের প্রথম দিন সপ্তাহের যেদিন ইউএসের মার্কেট ওপেন হয়েছিল লাস্ট সোমবারে, সেদিন শুধুমাত্র ইটিএফ এখানে বাই করেছিল। তারপরের থেকে 2 দিন কিন্তু কন্টিনিউয়াসলি ইটিএফের তরফ থেকে ভালো পরিমাণে সেলিং করা হচ্ছে। আর গতকালকে কিন্তু আরও বেশি করে তারা এখানে মার্কেটের মধ্যে সেলিং করেছে। আর শুধু ইটিএফ না, ইটিএফের পাশাপাশি আরও অনেক বড় বড় হোয়েলও এখানে সেল করছে, যার ফলে মার্কেটের সেন্টিমেন্ট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে এসেছে। এবার তার আগে আমরা এখানে দেখে নেব যে লিকুইডিটি হিটম্যাপ এখানে কি বলছে। লিকুইডিটি হিটম্যাপ আপাতত এখানে দেখুন নিচের দিকে তো তেমন কোনো কিছু এখানে নেই। আমি যদি শর্ট টাইমে এখানে দেখি 24 ঘন্টার মধ্যে, কিন্তু যদি বড় টাইম ফ্রেমে এখানে দেখি, বড় টাইম ফ্রেমের মধ্যে, আচ্ছা এখানে একটু রিফ্রেশ করতে বলছে। আচ্ছা যাই হোক, এখানে যদি আমরা শর্ট টার্মের মধ্যেও এখানে দেখি, নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে আর কী দেখবো? মার্কেট তো নিচের দিকে এখানে নামছেই, ঠিক আছে? শর্ট টার্মের মধ্যে আপাতত নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে দেখছি না চার্টে। সব লিকুইডিটি কিন্তু ওপরের দিকে পড়ে আছে। $76,000 মধ্যে লিকুইডিটি আছে, $75,000 মধ্যে আছে, $74,700 মধ্যে লিকুইডিটি আছে। কিন্তু মার্কেট এই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করতে ওপরে যেতেই পারছে না। যাবে কেমন করে? লিকুইডিটি তো আছে ওপরের দিকে, ঠিক আছে, কিন্তু মার্কেটের ওপরে যাওয়ার মতো সেরকম কোনো এখানে চিন্তাভাবনা নেই। মার্কেট যে ওপরে যাবে, মার্কেট ওপরে যাওয়ার জন্য কিছু রিজনের তো দরকার আছে, সেটা হোক টেকনিক্যালি দিক থেকে হোক বা ফান্ডামেন্টাল দিক থেকে হোক। কিন্তু যখনই এখানে বিটকয়েন ট্রাই করছে একটুখানি স্টেবল এখানে হওয়ার, তখনই কিছু না কিছু এখানে নিউজ মার্কেটে বের হয়ে আসছে, কিছু না কিছু মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করা হচ্ছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছু বলে দিল, না হলে বাইন্যান্স থেকে সেলিং করছে, না হলে এই হোয়েল সেল করছে, ইটিএফ সেল করছে, ওই দেশের গভর্নমেন্ট সেল করছে। মানে এই টাইপের কিছু না কিছু জিনিস এখানে আসছেই, যার ফলে বিটকয়েনের মধ্যে কোনো ধরনের পাম্প আমরা দেখতে পাচ্ছি না। আর শুধু ইটিএফ না, ইটিএফের পাশাপাশি এখানে দেখুন গতকালকে এখানে একটা নিউজ এখানে বের হয়ে আসে, যার ফলে মার্কেট আরও বেশি এখানে প্যানিক হয়ে যায়। ভুটান এখানে দেখুন, ভুটান মোটামুটি $22 মিলিয়ন বিটকয়েনকে এখানে সেল করেছে। যদিও আমরা যদি এখানে দেখি যে $22 মিলিয়ন বিটকয়েন এখানে তেমন কোনো কিছুই না 4 ট্রিলিয়ন ইকোনমির এখানে কাছে, যদিও এখানে অনেক কম আছে এখন। যাই হোক, তারপরেও $22 মিলিয়ন বিটকয়েন তেমন কিন্তু কোনো কিছু না। কিন্তু যখন কোনো একটা দেশ বিটকয়েনকে এখানে সেল করে, তখন কিন্তু এর ইফেক্ট অনেক নেগেটিভভাবে এখানে পড়ে। এটা বিয়ার মার্কেটের মধ্যে অনেক নেগেটিভ পড়ে। আর ঠিক সেরকমই এর উল্টো হচ্ছে আপনার বুল মার্কেটের মধ্যে। বুল মার্কেটের মধ্যে কোনো দেশ, যেমন দেখুন এল সালভাডর, সে কয়টা বিটকয়েনকে বাই করেছে? মার্কেটের 1% বিটকয়েনকেও এখানে বাই করেনি। তারপরেও শুধুমাত্র 1-2টা বিটকয়েনকে বাই করতো। সেই নিউজের ফলে মার্কেট
ভালো পরিমাণে পাম্প হতো। এটাই হয় আপনার বুল মার্কেটের মধ্যে। ঠিক তেমনই এর অপোজিটটা এখানে হয় আবার বিয়ার মার্কেটের মধ্যে। এখানে যদি কোনো দেশ একটা দুইটা বিটকয়েনকেও এখানে সেল করে, হিউজ পরিমাণে এর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়ে, আর যেটা আমরা এখন দেখতে পারছি। এবার যদি আমরা দেখি আর কি নিউজ এখানে বের হয়ে আসছে দেখুন। যদি আমরা এখানে ইরান আর ইউএসের কথা এখানে বলি, আপনাদের গতকালকেই বলেছিলাম যে কিছু একটা কনফ্লিক্ট এখানে হচ্ছে, যার ফলে মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে। কিন্তু আবার এখানে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে যে ইউএস আর ইরানের মধ্যে কিছু এখানে কথাবার্তা এখানে চলবে, সব কিছু হয়তো শর্ট আউট এখানে হয়ে যেতে পারে, যার ফলে দেখবেন গোল্ডের মধ্যেও একটা ডাম্প এখানে হচ্ছে। গোল্ড মাঝখানে এখানে পাম্প করলো 2 দিন আগে, কারণ ইউএস আর ইরানের মধ্যে একটা কনফ্লিক্ট হওয়ার এখানে সম্ভাবনা ছিল। ইউএস ইরানের যে আপনার ড্রোন আছে সেগুলোর উপরে অ্যাটাক করে দিয়েছিল, যার ফলে একটা সিচুয়েশন একটু খারাপের দিকে যাচ্ছিল, যার ফলে দেখবেন গোল্ডের মধ্যে ভালো পরিমাণ আবারও এখানে পাম্প হচ্ছিল কারেকশন নেওয়ার পরে। কিন্তু যেই এখানে আবার গতকালকে নিউজ এখানে বের হয়ে আসে যে ইউএস ইরানের সাথে এখানে আপনার কথা চলছে, সব কিছু ঠিকঠাক হবে, গোল্ড দেখুন আবারও কিন্তু এখানে ডাউনের দিকে যাচ্ছে। তো গোল্ডের মধ্যে এইসব জিনিসগুলো চলবেই, ছোটোখাটো আপ ডাউন, এগুলো তেমন এখানে কোনো ব্যাপার না। যাই হোক, এখানে বিটকয়েনের মতো এখানে ফ্রি ফল এখানে হচ্ছে না, এখানে ফ্রি আপ বলতে গেলে ফ্রি পাম্প হচ্ছে গোল্ডের মধ্যে, কিন্তু ফ্রি ফল তো এখানে আর হচ্ছে না। তো অনেকেই হয়তো আপনারা এখানে চাচ্ছেন বিটকয়েন আর সিলভারের মধ্যে এখানে ট্রেড করতে কিংবা ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে, তাহলে আমাদের আন্ডারে এখানে জয়েন হতে পারেন এক্সনেসের এক্সনেসের মধ্যে। আমাদের আন্ডারে জয়েন হলে কী হবে, ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমাদের টিমের থেকে এখানে হেল্প করে দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের রেফার কোড ইউজ করবেন এই বেনিফিটগুলোকে নেওয়ার জন্য। সবার আগে কিন্তু ডাইরেক্টলি এখানে দেখুন, ডাইরেক্টলি ট্রেডিং করবেন না, তাহলে কিন্তু আপনার এখানে লস হবে, ঠিক আছে। সবার আগে এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট করে ডেমো ট্রেডিং করবেন, মানে এমনি টাকা দিয়ে ডেমো ট্রেডিং করবেন, ফ্রি টাকা দিয়ে ডেমো ট্রেডিং করবেন। তারপর যখন একটু বেসিক নলেজ এখানে হয়ে গেল, তারপরে এখানে রিয়েল ট্রেডিং করতে পারেন। টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে যদি এখানে বলি, আমি গোল্ড আর বিটকয়েনের এগুলোর কম্পেয়ার করে অন্য একটা ভিডিওতে এখানে বলে দেবো, যেহেতু আজকে শুধুমাত্র মার্কেট আপডেটের ভিডিও দিচ্ছি। আপাতত এই পর্যন্ত এখানে থাক। বেশ কিছু দিক থেকে গোল্ড আর বিটকয়েন, গোল্ড আর ক্রিপ্টো এখানে এক আছে, কিন্তু এমন কিছু জিনিস আছে যে যদিও বা এগুলো আপনার এগুলোতে আমরা ট্রেডিং এখানে করি, তারপরেও অনেক তফাৎ আছে, ঠিক আছে। যদিও কিছু কিছু দিক থেকে এখানে মিল আছে, কিন্তু বেশি অনেক এখানে তফাৎ আছে। সেগুলোকে একটুখানি এখানে যদি করে ফেলেন, এগুলোকে শেখেন, মোটামুটি একটু যদি সময় দেন, তাহলে মোটামুটি বেসিক নলেজ যদি গেইন করেন, মোটামুটি একটু নলেজ থাকলে ভালো পরিমাণে এখান থেকেও প্রফিট এখানে করতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই এখানে ডেমো ট্রেডিং করবেন, ডেমো ট্রেডিং করার পরেই কিন্তু এইসব জায়গাতে এখানে টাকা লাগাবেন। এগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি মার্কেট, ঠিক আছে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন বিটকয়েনের মধ্যে আরও বেশি প্রচণ্ড বিটকয়েন ফিয়ারের মধ্যে চলে গেছে। কেন? যে এবার বিটকয়েন এপস্টিন ফাইল বলে এখানে নতুন করে মার্কেটের মধ্যে নিউজ এখানে বের হচ্ছে। এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে এপস্টিন ফাইল, নিশ্চয়ই হয়তো আপনি নাম শুনেছেন, না শুনলে এটা অনেক বিশাল কিছু, তো এখানে অত ডিটেলস এখানে বলা যাবে না। তো সেই ফাইলের মধ্যে শোনা যাচ্ছে যে মাইকেল সেলারেরও নাম এখানে থাকতে পারে। আবার এখানে নতুন করে কেউ কেউ বলছে যে বিটকয়েনকে যে বানিয়েছে, মানে সতোশি নাকামোটো, সো কল্ড সতোশি নাকামোটো, আমরা জানি না যে তার নাম কি, আমরা শুধু সতোশি নাকামোটো নামে এখানে ডাকা হয়। তো সেই সাতোশি নাকামোটোই নাকি এখানে জেফরি এস্টিম, হয়তো জেফরি এপস্টিন, হ্যাঁ হ্যাঁ। তো ইউএসের যে আপনার এই যে এপস্টিন ফাইল আছে, এপস্টিন ফাইলের সাথে যে একজন ব্যক্তি, ঠিক আছে, ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে, একজন ব্যক্তি, এমন একজন অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল একসময় ইউএসের মধ্যে, তার নাম হচ্ছে জেফরি এপস্টিন। তো সেই নাকি এখানে বিটকয়েনকে, মানে আপনার বিটকয়েনকে বানিয়েছে, সেই নাকি সতোশি নাকামোটো। এটা কিন্তু কোনো ভ্যালিড প্রুফ বা কোনো কিছু নেই, জাস্ট এখানে মার্কেটের মধ্যে এরকম নিউজ এখানে বের হয়ে আসছে। তো যার ফলে মার্কেট আরও ভয়ানকভাবে এখানে আপনার প্যানিকের মধ্যে চলে গেছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে কেন এখানে মার্কেট প্যানিকের মধ্যে চলে গেছে, সে আপাতত সেই ব্যক্তি এখানে জীবিতও নেই, তাহলে মার্কেট এখানে কেন এখানে এর ইফেক্ট এখানে পড়ছে। অনেক কিছু ব্যাপার আছে, মানে জেফরি এস্টিম, এটা এর কথা একটা ভিডিওতে এখানে বলা সম্ভব না, বিশাল বড় একটা অধ্যায় এই সব জিনিসগুলো, এপস্টিন ফাইলের কথা যদি আমি এখানে বলি। তো আপাতত সব মিলিয়ে এই জন্য মার্কেটের অবস্থা এখানে খুব একটা এখানে ভালো নেই। তারপরেও দেখুন, আমি এখানে প্রত্যেক দিন ট্রাই করি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, এগুলো জাস্ট এখানে নিউজ আপডেট দিতে। আমি জানি যে এখান থেকে আপনি তেমন কোনো কিছু এখানে এরকম না যে এডুকেশনাল ভিডিও বা কোনো কিছু আপনি শিখতে পারছেন, জাস্ট এখানে মার্কেট সম্পর্কে আপডেটেড এখানে থাকছেন যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবার যদি বিটকয়েন এখানে চার্টে আসি, এখানে দেখুন বিটকয়েনের চার্টে এখানে বলার মতো তেমন কোনো কিছু নেই, জাস্ট এখানে ফ্রি ফল হচ্ছে। 72K জোনের মধ্যে একটা ভালো সাপোর্ট ছিল, এটাকেও ব্রেক করে দিয়েছে অলরেডি বিটকয়েন, জাস্ট এখানে কিছুক্ষণ আগে। এবার নেক্সট আমাদের ছোটোখাটো একটা স্মল সাপোর্ট আমি বলবো না, মোটামুটি ভালোই বড় একটা সাপোর্ট আছে 69K এর আশেপাশে। কিন্তু যদি এখানেও মার্কেট টিকতে না পারে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত 50K পর্যন্ত মার্কেট এখানে চলে আসতে পারে। আর হয়তো যারা এখানে নতুন মার্কেটে, তারা হয়তো ভাববেন যে বিটকয়েন কি 50Kও আসতে পারে, 40Kও আসতে পারে, বিটকয়েনের মধ্যে সব কিছুই হতে পারে, এমনকি 20K পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। যারা এই মার্কেটের মধ্যে আপনার 7-8-10 বছর থেকে আছেন, তারা হয়তো এই জিনিস ব্যাপারটা ভালো করে বুঝতে পারছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 80% ডাউন হওয়াও কোনো ব্যাপার না, আবার 1 বছর পরে 100% পাম্প হওয়াও কোনো ব্যাপার না,
ঠিক যেমনই এখন যেমন দেখছেন না যে ফ্রি ফল হচ্ছে, যখন এখানে মার্কেট ভালো থাকে তখন দেখবেন এরকমভাবেই এখানে মানে ফ্রি আপ হচ্ছে, কোনো রেজিস্ট্যান্স কোনো কিছু নেই, জাস্ট এখানে পাম্প হচ্ছে তো হচ্ছেই। এইসব জিনিসগুলো এখানে মার্কেটে হয়, কিন্তু বর্তমানে মার্কেটের যে অবস্থা এই সময়ে আমরা ওই বুল মার্কেটের সিনারিগুলোকে আমরা ইমাজিন এখানে করতেই পারি না, আমরা কল্পনাই করতে পারি না যে এরকম এখানে হবে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তারা এটা ভালো করে বুঝবেন যারা এর আগের বুল মার্কেটের মধ্যে ছিলেন, এর আগের বুল মার্কেটকে দেখেছেন, নিজের চোখে দেখেছেন যারা, যাদের এই অভিজ্ঞতা এখানে আছে আগের বুল মার্কেটের, তারা এই জিনিসটা বুঝবেন। কিন্তু যারা নতুন তারা কিন্তু এটা মানে বিশ্বাসই করতে পারবে না যে মার্কেট আবারও কি রিকভার এখানে করবে। ঠিক আছে, কিন্তু আমি অন্য কারোর কথা বলতে পারবো না, আমি আমার নিজের কথা বলতে পারবো। অবশ্যই আমি বিটকয়েনের মধ্যে বিলিভ করি, ক্রিপ্টোর মধ্যে এখানে বিলিভ করি। অন্যান্য অল্ট কয়েনের কথা আমি এখানে বলতে পারবো না, কিন্তু বিটকয়েনের মধ্যে আমার বিলিভ এখানে আছে। আর যার ফলে আমি আগে যখন বুল মার্কেট ছিল তখন আমি অনেক কিছু কথা বলতাম, যার ফলে এখানে অনেকেরই খারাপ লাগতো, তখন কমেন্ট করতো যে আপনি শুধু বিটকয়েন নিয়েই কেন বলেন, অন্যান্য কয়েন, শিবাউনু কয়েন, ডট, লুনা, ঠিক আছে, এগুলো নিয়ে বেশি কেন কিছু এখানে বলি না। এখন নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন যে কেন এখানে ওইসব কয়েন নিয়ে বেশি কিছু এখানে বলি না। কারণ বিটকয়েনই বিটকয়েন যদি আজকে $20,000 এখানে চলে আসে, আমি তাও এখানে আমার এই বিলিফ থাকবে যে বিটকয়েন যদি আজকে $20,000 আসে, সে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, বিটকয়েন আবারও $1,00,000 মধ্যে এখানে যাবে। এটা আমার পার্সোনাল বিলিফ, ঠিক আছে, আমি এটা নিজে মনে করি। কিন্তু অন্যান্য কয়েনের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব না, অন্যান্য অল্ট কয়েনের মধ্যে সেটা কোনো মতেই সম্ভব না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো এত সময় চলে গেছে, এই সময়গুলো এখানে চলে যাবে, দেখা যাক নেক্সট এখানে কী হয়। আর মার্কেটের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর মার্কেট ভালো থাকুক আর খারাপ থাকুক, দেখুন যখন মার্কেট এখানে ভালো থাকে তখন নানান ধরনের আপডেট, এটা ওটা সব কিছু আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক অনেক পেয়ে যাবেন, মানে ভুরি ভুরি আপডেট পেয়ে যাবেন। কিন্তু যখন মার্কেট খারাপ থাকে তখন আমি জানি সবাই এখানে এরকম এত বেশি আপডেট এখানে দেয় না, মুষ্টিমেয় কয়েকজনই বা খারাপ সময়ের মধ্যেও এখানে মার্কেটের মধ্যে এখানে টিকে থাকে। তো আমি সেই চেষ্টাই এখানে করছি, প্রত্যেকদিন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটের নিউজ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।